সবচেয়ে সুন্দর, সবচেয়ে আর্টিস্টিক, সবচেয়ে ভালো শক্তিশালী আর্টিস্ট হচ্ছে আমাদের সাকিব ভাইয়া। এটাতে তো কোনো ধরনের, কারণ একটা মানুষের কারো হাইট থাকে, কারো অ্যাক্টিং ক্যাপাবিলিটি থাকে, কারো লুকস থাকে, কেউ নাচে ভালো থাকে, কেউ ভালো ফাইটার থাকে, সব কিছুর একটা ফুল প্যাকেজ আমাদের সাকিব ভাইয়া। তবে পার্সোনালি ওভাবে প্রেমে পড়ি নাই, বাট দ্য ওয়ে হি টক্স, উনি খুব ঠান্ডাভাবে আস্তে আস্তে সুন্দর করে কথা বলে, আমার এটা অনেক ভালো লাগে। আমি ট্রাই করি যে ওরকম হওয়ার, বিকজ মান্না ভাই ওরকম ছিলেন। হ্যাঁ, মান্না ভাইয়ের সাথে যেহেতু কাজের অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে জানতে চাই মান্না ভাইয়ের সাথে আসলে ওই সময়কারটা যেটু শেয়ার করতেন। মান্না ভাইয়ের সময় আমি যেটা বলবো, আমি তো 5-6 জন সুপারস্টারের সাথে আল্লাহর রহমতে কাজ করেছি। মান্না ভাই আমার হচ্ছে মাঝামাঝি সময়, মানে 2-3টা কাজে, থার্ড কাজে ওনাকে আমি একটা কাজেই পেয়েছি, আরেকটা কাজে উনি মারাই গিয়েছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। কিন্তু মান্না ভাইয়ের কাছে আমি একটা গার্ডিয়ান সুলভ অ্যাটিটিউড পেয়েছি, কি করা উচিত, কতটুকু বলা উচিত, কিভাবে চলা উচিত, সিনিয়রদের কিভাবে রেসপেক্ট করতে হয়, ফ্যামিলিকে কিভাবে টাইম দিতে হয়, কাজের জন্য কিভাবে ডেডিকেটেড থাকতে হয়, কি ধরনের ছবি দেখতে হয়, ফ্রি টাইমে চোখের কাজগুলো, এগুলো আমি মান্না ভাইয়ের কাছ থেকে শিখেছি, যেটা হয়তো বা অন্য কোনো কো-আর্টিস্ট আমাকে শেখায়নি। সাকিব খান এই বিপরীতে অভিনয় করেছেন, আবার তারই একটি সিনেমা যেটা হচ্ছে মাটির ঠিকানা, সেই সিনেমায় একটা বিশেষ চরিত্রে ছিলেন, তখন ওটা আফসোস হয়নি যে পূর্ণিমার জায়গায় যদি আপনি থাকতেন? না, হয়নি, কারণ আমি চেয়েছিলাম, আমার সাথে যখন কিরণ ভাই গল্পটা করেন, আমি নিজেই পছন্দ করেছিলাম যে ভাইয়া আমার এই ক্যারেক্টারটা ভালো লেগেছে, আমি এই ক্যারেক্টারটা করতে চাই, কারণ আমার চিন্তাধারা ছিল ওটা আসলে সাকিব খান ওখানে ফ্যাক্ট আছে, ভাইয়া ভালো আর্টিস্ট, কিন্তু ওটা গল্পটাই ছিল কোরআনের একটা অংশ নিয়ে, কবরের আযাব নিয়ে, সেখানে সেটার জন্য মানুষকে যে উজ্জীবিত করা বা সেই ব্যাপারে সচেতন করার যে ক্যারেক্টারটা ক্লোজ যাবে, সেই কাজটা আমি করেছি। এই জন্য আমার কাছে মনে হচ্ছে ওই ক্যারেক্টারটা আমার সাথে যায়। সেই সময় সাকিব খান আর এই সময় সাকিব খানের কিন্তু বিস্তর তফাৎ। এখন কি মনে হয় যে তার সাথে আপনার কাজের আবার সুযোগ হবে বা আপনি কাজ করতে পারবেন? ইনশাল্লাহ সুযোগ হলে কাজ করতে পারবো না কেন, অবশ্যই পারবো। আর সাকিব ভাইয়া বরাবরই ভালো আর্টিস্ট ছিল, এখন দিনে দিনে উনি আরও পরিপক্ক, পরিবর্তিত হয়ে নিজেকে আরও ভালোভাবে বের করে এনেছেন, উনি ভালো অভিনয় করছেন, কেন পারবো না? অবশ্যই। কার সাথে কাজের অভিজ্ঞতা সবচেয়ে বেশি ভালো ছিল? ভালো সবার সাথে ছিল। আমার এই কোয়ার্টিসগুলোর কোনো ব্যাড হ্যাবিটস নাই, পার্সোনালি যদি এটা বলা উচিত না, তারপর আমি অনস্ক্রিন বলছি, আমাদের এই ভাইয়েরা কেউ স্মোক করেন না, কেউ অ্যালকোহলিক না, কোনো ধরনের ডিস্টারবেন্স নাই, তারপরে ধরেন শুটিংয়ের মধ্যে কোনো হ্যাসেল নাই, বা দেরি করে আসা, অন্যজনকে ছোট করা, বা আমি যখন নতুন ছিলাম এই হচ্ছে না, পারছো না, এটা না ওটা না, বা দেখিয়ে না দেওয়া বা বিরক্ত হওয়া, কোনো কিছু পাইনি। আমার খুব ভালো লেগেছে। আসলে কাকে ভালো বলবো, বেশি বলেন সবাই ভালো, নিজে ভালো তো সব ভালো আসলে। শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার বর্তমান ব্যস্ততা কী নিয়ে, বা আবার অভিনয়ে ঠিকঠাক মতো ব্যস্ত হতে চান কি না? অবশ্যই চাই। আমার বর্তমান ব্যস্ততা চলছে হচ্ছে কি, আমি একটা ছবির কাজ করছি, আমি আউটডোরে যাব 2-1 দিনের মধ্যেই, পুবাইলেটে শুটিং চলছে, দোয়া করবেন আপনারা সবাই। একটা আর্ট ফিল্ম, ভালো ছবি, কিন্তু আমি এই মুহূর্তে ডিরেক্টরের ভাষ্য অনুযায়ী উনি কিছু না বললে আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। এছাড়া সামনের মাসে আরেকটা ছবির কাজের ডেট আছে, আর এছাড়া আমি জাফর আল মামুন ভাইয়ের কাজ করছি একটা, যেহেতু উনি বলেছে যে পারমিশন দিয়েছে কথা বলার, তো বলছি, চাইল্ড অফ দ্য স্টেশন, একটা শিশু নিয়ে একটা কাজ, সেই কাজের মধ্যে আমি পার্টিসিপেট করছি, তো কাজ করছি। এছাড়াও আরও 2টা পাইপলাইনে ছবি আছে।